আমি ওই সংখ্যাতাত্ত্বিক আলাপে যাব না। ঠিক আছে, আপনারা সবাই জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় সবগুলো ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করেছে। তাদের প্যানেল ছিল, সেগুলো ডকুমেন্টেড, এবং একটা নির্বাচনে সেখানে বোমা ফুটানো হয়, ছাত্র শিবিরের অনেকে আহত হয়েছেন, পা হারিয়েছেন, এই ঘটনাও ঘটেছে। অর্থাৎ এই যে 2025 সালে যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনটি ছাত্র শিবিরের জন্য নতুন কোনো নির্বাচন না। 2019 সালে যে ফেসিবাদী শক্তি ছিল তাদের দমন পীড়নের কারণে আমরা সরাসরি প্যানেল ঘোষণা করতে পারি নাই, সেই নির্বাচনে অংশগ্রহণ করিনি। কারণ হচ্ছে আমরা দেখেছি তারা অতীতে 2টি ইলেকশন রিগ করেছে। সে জায়গা থেকে 2025 সালে এসে যখন ওই পুরনো বিষয়গুলোকে নতুনভাবে জাগিয়ে ডাকসুর পরিবেশটাকে বানচাল করার চিন্তা করা হয়, আমরা বিশ্বাস করি এটি একটি রাজনৈতিক এজেন্ডা এবং এটি একটি উদ্দেশ্য প্রণোদিত কাজ। আমরা বিশ্বাস করি গত 1 বছরে ছাত্র শিবির যে সকল শিক্ষার্থীবান্ধব কাজগুলো করেছে, সে জায়গা থেকে ছাত্র শিবিরকে নির্বাচনের মাধ্যমে, ব্যালট বক্সের মাধ্যমে মোকাবেলা করতে যারা ভয় পায়, তারাই সবসময় ছাত্র শিবিরকে এই উদ্দেশ্য প্রণোদিত পন্থায় মোকাবেলা করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি জগন্নাথ হলের কিছু শিক্ষার্থী যাদের রাজনৈতিক এজেন্ডা রয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, তারাই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করেছে। জগন্নাথ হলে যে সকল শিক্ষার্থী রয়েছে তারা আমাদের ভাই, সেখানে হিন্দু ভাই রয়েছে, বৌদ্ধ ভাই রয়েছে, খ্রিস্টান ভাই রয়েছে, তারা সবাই আমাদের সহপাঠী, সবাই আমাদের ভাই। তাদের অধিকার নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং ছাত্র শিবির তাদের অধিকার নিয়ে কাজ করার কমিটমেন্ট থেকে একজন শিক্ষার্থীকে এখানে আমাদের প্যানেলে আছে, যে সর্বমিত্র দাদা, সে আসলে তার ইনক্লুশনের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করছি যে বাংলাদেশটা হবে আসলে ডাইভার্সিফাইড কালচারের বাংলাদেশ। সেই বাংলাদেশের একটা রিফ্লেকশন হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই প্যানেলটি। সুতরাং জগন্নাথ হল পুরোটাকে শিবির বিরোধী কিংবা শিবির বিদ্বেষী এই ধরনের যে ফ্রেমিং করা হচ্ছে, আমরা এই ফ্রেমিংয়ে বিশ্বাস করি না। জগন্নাথ হলের শিক্ষার্থীরাও এই ফ্রেমিংয়ে বিশ্বাস করে না। কিছু রাজনৈতিক দল যারা করার চেষ্টা করছে, আমরা তাদেরকে অনুরোধ জানাবো, নির্বাচনী বিধি ভঙ্গ করে একটা রাজনৈতিক দলের উপর এ ধরনের বিষয়গুলোকে আরোপ করার কোনো ধরনের অর্থ হয় না। আপনারা আসেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট নেন, যদি শিক্ষার্থীরা মনে করে আপনারা যোগ্য, আপনারা দক্ষ, তাহলে শিক্ষার্থীরা আপনাদেরকে অবশ্যই নির্বাচিত করবে, এবং শিক্ষার্থীদের নির্বাচনের মধ্য দিয়ে আপনারা আপনাদের কাজগুলো করার সুযোগ পাবেন আর কি। সুতরাং জগন্নাথ হল এটা বিশ্ববিদ্যালয়ের একটি হল, সবাই আমাদের ভাই, সবাই আমাদের সহপাঠী, তাদের নিয়ে আমাদের কোনো বিরোধ নাই। তবে রাজনৈতিক দলগুলোকে আমরা এই ক্ষেত্রে সতর্কতা এবং সচেতন থাকার অনুরোধ জানাবো। আরেকটা প্রশ্ন সবশেষ বলেন। সেটা হচ্ছে যে 15 জুলাইয়ে শানজিদা নামের যে আপু থেকে আহত হয়েছিল, তার জন্য অনেক প্যানেলে তারা ওই পথটি ছেড়ে দিয়েছে, একমাত্র প্যানেলবদ্ধভাবে শিবির সে পথটি ছাড়েনি। এটাকে কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে আমি প্যানেলের একজন সদস্য পদপ্রার্থী। প্যানেলের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমার নেই। নিশ্চয়ই প্যানেল বিষয়ে সরাসরি কথা বলবেন প্রেস কনফারেন্সে। আমাদের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, সাদিক ভাই, ফরহাদ ভাই, মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা একটা প্রেস কনফারেন্স করব। প্রেস কনফারেন্সে আমরা আসলে ক্লিয়ার করব যে কোন পদে আসলে কেন কাদেরকে পদপ্রার্থী করা হয়েছে। তবে আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানে যারা অবদান রেখেছেন, তারা যদি ডাকসুতে নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান, সবাইকে আমরা ওয়েলকাম করি। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক। ঢাকা বিশ্ববিদ্যালয় হবে সবার, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে ইউনিটি ইন ডাইভার্সিটি। সবাই